মমতার সঙ্গে আছি কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই, বিশ্বাসঘাতকতাতেও নেই। ঘরে বাইরে কান, চোখ, মস্তিষ্ক, হৃদয়, মুখের পূর্ণ ব্যবহার চলবে। মমতার সঙ্গে থাকার কথা বলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। ত্রুটি সংশোধনের বদলে ভুল চলতে থাকলে চোখ বন্ধ করে থাকবো না। এখনো বিভিন্ন জেলা থেকে অনেকে অনেক কিছু বলছেন, তা শুনছি, শুনবো। বিভিন্ন জেলা থেকে ছাত্র যুবরা বসতে অনুরোধ করছেন, তাদের সঙ্গে বসবো, সবার সঙ্গে কথা বলবো, তারপর বিষয়টি দেখা যাবে। মমতার সঙ্গে থাকার কথা বলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখছেন যে মমতার সঙ্গে আছি কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই, বিশ্বাসঘাতকতাতেও নেই। ঘরে বাইরে কান, চোখ, মস্তিষ্ক, হৃদয়, মুখের পূর্ণ ব্যবহার চলবে। মমতার সঙ্গে থাকার কথা বলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে তিনি পোস্টে আরও লিখেছেন, ত্রুটি সংশোধনের বদলে ভুল চলতে থাকলে চোখ বন্ধ করে থাকবো না। পরিষদীয় দলে বিদ্রোহ, তৃণমূলের সংসদীয় দলেও যে কোনো মুহূর্তে ভাঙন ধরতে পারে, সেই সম্ভাবনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভাঙারই ছিল, তাই ভাঙছে। পরিষদীয় দলে বিদ্রোহ, তৃণমূলের সংসদীয় দলেও যে কোনো মুহূর্তে ভাঙন ধরতে পারে, সেই সম্ভাবনার মধ্যেই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। তৃণমূলের বিক্ষুব্ধদের জন্য যে বিজেপির দরজা বন্ধই থাকছে, তা ফের বুঝিয়ে দিলেন। আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে, দরজা এখন বন্ধ। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে, এবড়ো খেবড়ো ভাবে ভাঙছে, কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। তৃণমূলের পরিষদীয় দলে কি আরও ভাঙন ধরবে? বাগনানের বিধায়কের মন্তব্যে এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। তিনি বলছেন, তথাকথিত অনেক বড় মাছ যোগ দেবেন, দেখতে থাকুন। আগামী দিনে আরো অনেকে যোগ দেবেন, সোমবার দেখুন। আপনাদের যে ব্লক বিধানসভায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে কোনো আজ আসার ব্যাপারে? যে আমার সঙ্গে এইমাত্র ঋতুদার কথা হলো। ঋতুদা আজকে আসতে পারবে না, মানে উনি এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিনই যোগ হবে। এই হচ্ছে কোনো সংখ্যা আনুমানিক যে দেখতে থাকুন, সোমবার দেখতে থাকুন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন, দেখতে থাকুন। ওয়েট এন্ড সি। রাজ্যে রেলে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি আন্ডারপাস, উড়ালপুল তৈরি হবে। আগের সরকার রেল মন্ত্রকের সঙ্গে কথা বলতো না, রেলের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল রাজ্যের মানুষ। রেলের কাজে কোনোদিন রাজ্যকে বঞ্চনা করেনি প্রধানমন্ত্রী। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনব। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে, তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি,
রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আগামী দিনে 6 ঘন্টায় দিল্লি বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন। নবান্নে ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। কলকাতা মেট্রোর খোল নলচে বদল হচ্ছে, আসছে নেক্সট জেনারেশন মেট্রো। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। मोदी जी का पश्चिम बंगों के प्रति जितना सद्भाव है, उसका एक उदाहरण है कोलकाता मेट्रो। कब चालू हुआ था? 1972 में। 1972 में काम चालू हुआ था, लेकिन 42 इयर्स, 1972 से लेके 2014 तक 42 वर्षों में मात्र 28 किलोमीटर का काम हुआ। मात्र 28 किलोमीटर, नोट करना भाई, मात्र 28 किलोमीटर का काम। 2014 में मोदी जी ने जिम्मेदारी संभाली देश की। यहां पे विपक्ष की सरकार थी, लेकिन मोदी जी का हमेशा ध्यान रहता था जनता की समस्याओं पे, आग्रह रहता था जन सुविधाओं को बढ़ाने के लिए। मोदी जी ने अपने 12 साल में 45 किलोमीटर की कोलकाता मेट्रो बनाई साथियों, 45 किलोमीटर की। कहां 42 वर्षों में 28 किलोमीटर, कहां 12 वर्षों में 45 किलोमीटर। ये होता है काम करने का तरीका। और अब पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दादा, कोलकाता मेट्रो के लिए सीएम साहब अपन 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन्स इंट्रोड्यूस करेंगे। 60 न्यू ट्रेन्स ऑफ न्यू जनरेशन, नेक्स्ट जनरेशन, 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 इयर्स में। 5 साल के अंदर 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे। मैं अभी कोलकाता मेट्रो में बैठ के आया, काफी बड़ा बदलाव इसमें लेके आएंगे, जो कि कोलकाता शहर और आसपास के सभी क्षेत्रों के लिए बहुत बड़ा बेनिफिट मिलेगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.